আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছিলাম জিন্দা পার্ক আর এটা হলো নরসিংদীতে। আর নরসিংদীতে যেতে হলে এই রুটটা তো অবশ্যই আপনাকে ক্রস করেই যেতে হবে। আর এই রুটটা এখন এত সুন্দর হয়ে এটা হলো ৩০০ ফিট বা পূর্বাচল। আমরা এই তো চলে এসেছি আর আমাদের সময় লেগেছিল ২০ মিনিট। জিন্দা পার্কের এন্ট্রি ফি হলো ১৫০ টাকা। ভেতরে ঢুকলেই প্রথমেই আগে দেখা যাবে অনেকগুলো মাছ এভাবে সুন্দর করে বেড়াচ্ছে। সম্ভবত এগুলো তেলাপিয়া মাছটাই বেশি ছিল। আর মুফাইদি তো ফার্স্টে মাছগুলো অনেক সময় যাবত দেখেছিল। এটা হলো জিন্তা পার্কের লাইব্রেরি আর লাইব্রেরিটাও বেশ সুন্দর। ওখানে এখন দেখলাম যে শাপলা বা পদ্ম অনেক ফুল ফুটে আছে আর এটা তো আমার অনেক বেশি পছন্দের শাপলা বা পদ্ম, তাই আমার খুব বেশি ভালো লেগেছে। আর এটা ছিল একদম ডার্ক গোলাপি রঙের পদ্ম। যাদের গাছপালা অনেক বেশি পছন্দ তারা অবশ্যই একবার হলেও জিন্তা পার্ক থেকে বেরিয়ে আসবেন। বাবা ছেলে ক্রিকেট খেলছে, তারপর আবার দেখি ফুটবল খেলছে। আর ওই সময়টা এখানে দেখলাম একটা আইসক্রিম ভ্যান আসছিল, তাই আমরা তো ললি নিয়ে নিয়েছি। আর পরিবেশটা এত সুন্দর মনোরম পরিবেশ ছিল যা বলার মতো না। আমিও তো একটু খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটছিলাম আর সামনের ওয়েদারটা ছিল ঠিক এরকম। ওখানে তারপরে এই ফুলটা চোখে পড়ে যায় আর ফুলটার কালার বা ফুলটা এত বেশি সুন্দর ছিল, আমার তো খুব বেশি পছন্দ হয়েছে। আমি এই ফুলটার নাম জানি না, তবে কেউ জেনে থাকলে অবশ্যই জানাতে পারেন। জিন্দা পার্কে কিন্তু স্কুলও আছে আর স্কুলের বাচ্চাদের ক্লাস হয় এখানে। এখানে ক্লাস 9-10-এর ক্লাস হয়ে থাকে। আর এখানকার বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো বেশ সুন্দর। আর এটা হলো ওদের ক্লাসরুম। এই ক্লাসরুমটাতে সম্ভবত ফ্যানও দিতে লাগে না, কারণ চারদিকে এত খোলামেলা ফাঁকা আর সবুজে ঘেরা একটা পরিবেশ। আমরা হাঁটতে হাঁটতে স্কুলের মাঠের দিকে এসে দেখি মাঠে একটা আম পড়ে আছে আর আমি তো আমটা কুড়িয়ে নিলাম। পরে দেখি আমটা পাকা। লিটল অ্যাঞ্জেলস সেমিনার, এটা হলো স্কুলটা। আর স্কুলটাও অসম্ভব রকমের সুন্দর। আমার লাইফে দেখা সম্ভবত এটাই ফার্স্ট খুব সুন্দর একটা স্কুল। প্রতিটা বিল্ডিং এর স্ট্রাকচার গুলি অনেক বেশি সুন্দর। সম্ভবত এগুলো বাইরের কোম্পানি থেকেই করেছে। স্কুলের বারান্দায় বসে বসে আমি আমটা খাচ্ছিলাম। আর ওই দিন শুক্রবার হয়, মুফাদের বাবা ওখানে যেহেতু মসজিদও আছে তাই মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। আর আমার আমটা অনেক পছন্দ হয়েছে আর কুড়িয়ে পেয়েছি দেখে মুফাইদ আবার গিয়েছে যে আম আবার পেলে কুড়িয়ে আনবে। আর এই তো পেয়েছে। একে একে আমরা এভাবে 4টা আম কুড়িয়ে পেয়েছিলাম। আমি একটা খাচ্ছি আর এই তো 3টা। তারপরে আমরা চলে গেলাম ওদের এই পুকুর সাইডটাতে। আর এখান দিয়ে একটা ছোট দ্বীপও আছে, এটা থেকে যেতে হয় দ্বীপটার মধ্যে। আর মুফাইত তো ফার্স্ট টাইমে খুবই ভয় পাচ্ছিল, তারপরে অবশ্য আমি সহ গিয়েছিলাম। তারপরে যাওয়ার সময় তো দেখি আমিও ভয় পাচ্ছি আর মুফাইত তো ভয় পাবে, এটাই স্বাভাবিক। আমরা দ্বীপটায় পৌঁছে যাই আর দ্বীপের চারদিকে এরকম করে সিঁড়ি করে দিয়েছে। আর মুফাইতে তো পানি নাড়তে চাচ্ছিল। আমরা অবশ্যই এবার সেকেন্ড টাইম গিয়েছি। মুফাইদি যখন 5 মান্থস ছিল তখন আমরা ফার্স্ট টাইম এখানে গিয়েছিলাম। আর মুফাইদ এখন 4+। আর এটা কিন্তু ডে আউটের জন্য পারফেক্ট একটা প্লেস। আমরা যে ছোট্ট দ্বীপটায় গিয়েছিলাম এখান থেকে এটা খুব ভালো মতো দেখা যায়। দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি মুফাইদ একটা জিনিস দেখে খুব বেশি ভয় পেয়েছে। আমি কাছে গিয়ে দেখলাম এগুলো হলো কাঁকড়া আর কাঁকড়াগুলো মৃত। তারপরও মুফাইদ এটা দেখে ভয় পেয়েছে, হয়তোবা কিছুক্ষণ আগে এই পুকুরটাই থেকে মাছ তুলেছে তাই সাথে কাঁকড়াও এসেছে। এরপরে সাইডে দেখি গাছের মধ্যে ঘর আছে একটা, আর মুফাইদের বাবা তো উঠে পড়েছে ঘরটায় উঠবে বলে। আর এদিকে মুফাইদা ওর বাবাকে ফলো করছে। আর মুফাইদা অবশ্য এই পর্যন্তই উঠেছিল আর উঠতে পারেনি। আর আমি তো কখনো এটাতে উঠার কথা কল্পনাও করতে পারি না। ওরা বাবা ছেলে উঠেছে দেখে আমারই ভয় পাচ্ছে। মুফাইদ যদিও ওই ঘরটাতে উঠতে চাচ্ছিল কিন্তু আমি তো বাধা করেছিলাম। আর ঘরটা দেখতেও বেশ ভালো লাগছিল, কিন্তু আমার কাছে এটা খুব রিস্কি মনে হয়েছে। এখানে হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে অনেকগুলো ডানে বামে পুকুর। আর এই তো আমরা একটি পুকুর পাড়ে এসে এখানে বসলাম। আর মুফাইদও দেখছি যে ও পানি নাড়তে চাচ্ছে, কিন্তু পানিটাও তখন বেশ গরম ছিল। আর এখানে দুটো হাঁস পানির মধ্যে ভেসে বেড়াচ্ছে। আর দেখলাম যে গরমের কারণে ওরাও একদম গাছের কাছে ছায়ার মধ্যে ভেসে বেড়াচ্ছে। এরপর আমরা লাঞ্চ করতে যাই। ওখানে একটা রেস্তোরাঁ আছে, নাম হলো মালঞ্চ। আমরা ওদের বি সেট মেনুটা নিয়েছিলাম আর সাথে ছিল ভাত, রোস্ট। এটা আমরা আলাদা করে নিয়েছিলাম রোস্টটা, যেহেতু মুফাইদ ঝাল খেতে পারে না। সাথে ছিল ডাল, গরুর রেজালা। সব খাবারগুলো অনেক বেশি মজা ছিল। আর এটা ছিল ঝাল ঝাল আলু ভর্তা। অবশ্য এটা শুধু আমিই খেয়েছি, মুফাইদের বাবা আর খায়নি। এটা হলো রেস্তোরাঁটা আর রেস্তোরাঁটা অনেক বেশি সুন্দর ছিল। এটাও ফাঁকা ছিল চারদিকটাই। এর মধ্যে খাবার খেলেও গরম একদমই লাগে না, কারণ চারদিকে যেহেতু খোলামেলা। ওই যে দেখা যাচ্ছে। আর এটা হলো ওখানকার মসজিদ। মসজিদটাও এত সুন্দর ছিল মাশাআল্লাহ। আর মুফাইদের বাবা তো এখানে জহরের নামাজ পড়েছে, কারণ যেহেতু এটা শুক্রবারের দিন ছিল।
এরপর আমরা বেরিয়ে যাব। আর বের হতে দেখলাম যে আমার নামে একটা স্টল, বাবা ছেলে তো স্টলের মধ্যে আগেই ঢুকে গিয়েছে। আমাকে বলছিল যে তুমি কি এখানে একটা স্টল দিয়েছো নাকি? আমি বললাম তাই তো, আমার নামেই তো স্টলটা। আর তারপরে আমরা এদিক দিয়ে বের হয়ে বাইরে কিছুক্ষণ আবার মুফাইদ মাছ দেখছিল। এবার তো একটা কচ্ছপও দেখতে পেয়েছে, আর মুফাইদ তো এখান থেকে সরছেই না, কচ্ছপটার সাথে কথা বলছে, দেখছে। আর এটা দেখে আমারও বেশ ভালো লাগছিল, আর কচ্ছপটাও চুপ করে ওর কথাই শুনছে এটা মনে হচ্ছিল। আজকে এই পর্যন্তই। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।